যদি গার্মেন্টসে চাকরি লিগে যায় তাই আগে তুমি অনেক সুন্দর, তোমার বডি ফিগার ভালো, আমাকে একটু সময় দাও। সময় দিয়ে যদি আমার চাকরি নেওয়ার লাগে তাহলে আমার এমনি ইনকাম করা ভালো না? মানে গার্মেন্টসের আগে চাকরি নিয়েছিলেন? গার্মেন্টসে চাকরি লিয়ে গেছি, সুপারভাইজার বলে আমার একটু সময় দিবা। হ্যাঁ। কিসের সময় দিতাম? কই তুমি দেখতে অনেক সুন্দর, বডি ফিগার ভালো, তাহলে তোমার চাকরি দিব। বডি ফিগার দিয়ে যদি চাকরি নেওয়া লাগে তাহলে আমার এই ব্যবসা ভালো না। নামাজ পড়লে কি আমার স্বামী সুস্থ হয়ে যাবে না আমাকে ঘরে খাওয়ানটাও নেয় পড়বে? আপনি কি দিবেন আমার ঘরে খাওয়ান? না ওখানে কাজ ছাড়া করবেন 5,000 টাকা দিলাম তোমার জামাই লোক ওষুধ কিনে নিয়ে যাও, যান তো যান। এই আপনি এত রাত্রে এখানে কি করেন? আমি এত রাতে কি করি? দেহ বিক্রি করবার লিয়ে দাঁড়াইছি। মানে দেহ বিক্রি করেন আপনি? হ্যাঁ। কেন দেহ কেন বিক্রি করেন আপনি? আমার মন চাই তাহলে বেশি হয়ে যান তো আপনি। আপনি যে এই যে রাত বাজে এখন একটা, রাত বাজে একটা মেন রোডের পাশে দাঁড়ায় আছেন, হ্যাঁ। আপনি আমাকে ওখানে বলতেছেন যে আপনি দেহ ব্যবসা করেন, কেন জি। করেন আপনি? আমার অনেক টাকার দরকার, টাকার দরকার, টাকা টাকা অনেক টাকার দরকার, 5 লাখ টাকার দরকার, দিবি? বা আপনি যে টাকা, ঠিক আছে প্রতিটা মানুষের টাকা দরকার হয়, প্রতিটা মানুষের কিন্তু টাকা দরকার হয়, তাই বলে কি আপনি দেহ ব্যবসা করবেন? এই দেশে কি কাজের অভাব পড়ছে? আমি দেহ বিক্রি করি না অন্য কিছু, কিন্তু তোর সমস্যা কি জানতা? আচ্ছা, এই যে দেহ বিক্রি করে কয় টাকা ইনকাম করেন আপনি? আমার দেহ বিক্রি করে যে টাকা ইনকাম করে এটা আমার চলে। আর তুই যদি যাবি, তুই যদি কাজ করবার চাস আর করস তাহলে আমার হাতে নো, ওই চিপাই নো। আর কত করে কি করেন আপনি? 500 টাকা করে নেই। আর 500 টাকা? সারা রাতে 10-12টা কাস্টমার আসে। সারা রাত কয়টা কাস্টমার পাও? সারা রাত 3 দাঁড়াই থেকে 10টা বেড়া নেই, বেড়ারা 500 টাকা করে দিলে তাহলে 10টায় কয় টাকা আসে? অনেকগুলো টাকা পাও। তাইলে পরে সারাদিন ঘুমাই আবার রাত্রে আসি। মানে দিনে ঘুমাও, দিনে ঘুমাই, রাত্রে কাজ আনি। রাত্রে এই কাজগুলো করো, হ্যাঁ প্রতিদিন 5,000 10,000 করে হয়। হ্যাঁ। এই টাকাগুলো দিয়ে কি করো? তোমার থাকে নাকি কি করো? থাকে, আমার এই টাকা থাকে না, ওষুধ কিনতে কিনতে সব টাকা যায়। ওষুধ? কার ওষুধ? আমার হাজবেন্ডের, আমার জামাই আপনার জামাই কি হয়েছে? প্যারালাইজ রুগী। আপনার জামাই কি জানে আপনি এই কাজগুলো করেন? না, যদি কখনো জানতে পারে তাহলে কি হবে? ও তো অসুস্থ, ও তো সুস্থ করার জন্য আমি এই কাজটা করি। তাকে বলে আপনি করতে পারতেন, আপনার স্বামীকে বলবেন যে আমি তোমার এই ওষুধ কেনার জন্য আমি দেহ বিক্রি করি। আমার হাজবেন্ড জানে, নাহলে আমি এত টাকা পাই কই? আপনি জানতো ভাই, আপনি জানেন ঠিকা। রাত করতেছেন কেন? তা রাখবো না আপনার সাথে কথা, আমার সময় লস হইতেছে না? মানে অনেক সময় নষ্ট হচ্ছে, সময় লস। অনেক কাস্টমার ধরতে হবে আপনার। আমার অনেক টাকা দরকার, কাস্টমার নিতে হইব, হুম? কাস্টমার নিতে হইব, আপনি তো যান। আচ্ছা, এই যে আপনি প্রতিদিন আমার জামাইয়ের অনেক টাকার ওষুধ লাগে, 3 থেকে 4,000 টাকার ওষুধ লাগে। আমার 5,000 টাকা নিয়ে যাওয়া লাগবে আজকে। 5,000 টাকা প্রতিদিন আমার না নিলে আমার সংসার চলে না। 5,000 টাকা নিতেই হবে আপনার। প্রতিদিন 5,000 ইনকাম করে যা লাগবে। আপনি কি মুসলমান? জি আমি মুসলমান। আপনার পরিবারে কে কে আছে একটু বলেন তো? পরিবারে কেউ নাই, আমার বাবা মা আগে মারা যায়, তো শ্বশুর শাশুড়ি ছিল তাও মারা যায়। আর আমার জামাই গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে একটু সুস্থ ছিল, তারপরে প্যারালাইসিস, মানে এক সাইড অবশ হয়ে গেছে। মানে আপনার জামাই অসুস্থ বলে আপনি এই কাজগুলো করতেছেন? হ্যাঁ হ্যাঁ এই কাজগুলো করে যে টাকা পান আপনার জামাইয়ের ওষুধ কিনে দেন, হ্যাঁ, মেডিসিন হ্যাঁ। কিনে আপনার জামাইকে খাওয়াচ্ছেন। আমি এই কাজ করে 5,000 টাকা নিয়ে যা লাগবে, 4,000 টাকার ওষুধ নিয়ে তারপরে যা লাগবে আমার। আচ্ছা, এই যে কাজগুলো করেন, পুলিশের দাবরখানা, পুলিশ দেখেন আপনাদেরকে? পুলিশ দেখে, তখন পুলিশের গাড়ি এলে আমি লুকে পড়ি। পুলিশের গাড়িটা কি পলায় থাকে? হ্যাঁ, যদি ধরে না যায় সেক্ষেত্রে কি করতেন? আমার তো ধরা পারতো না, আমি তো লুকাই থাকি, ওইভাবে আমি কাজ করি। এভাবে? হ্যাঁ আর তো দর্শক শ্রোতা দেখেন, এটা কিন্তু মেন রোড, দেখেন এটা কিন্তু মেন রোড, এখানে কিন্তু গাড়ি কিন্তু অগণিত যাওয়া আসা করতেছে। আমি যাচ্ছিলাম এই রোডে, আমি দেখি এই বোনটি এখানে দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে? তারা কিন্তু কিন্তু আসছে, আমরা তাকে কাজ, আমরা কিন্তু দেখতেছিলাম, আপনার সাথে কথা বলতেছিলাম যে আসলে তার সমস্যা নাকি। সে কিন্তু এক কথা বলেছে যে দেহ ব্যবসা করে, মানে দেহ ব্যবসা করে বলে আপনি বুঝছেন কোন ব্যবসা করে? তার স্বামী নাকি অসুস্থ, অসুস্থ ঠিক আছে। আচ্ছা, আপনার স্বামী যে অসুস্থ, এই অসুস্থতা কে দিয়েছে? আমার স্বামী অসুস্থ, কে দিয়েছে? আল্লাহ দিছে।
তা আপনি নামাজ কালাম করেন, আপনি সৎ পথে ইনকাম করে আপনার স্বামীকে ট্রিটমেন্ট করেন, আপনি অসৎ পথে কেন আপনি আরে টাকা ইনকাম করতেছেন? আপনারা তো মাথা ব্যথা কে ভাই, জানতো নামাজ পড়লে কি আমার স্বামী সুস্থ হয়ে যাবে না আমাকে ঘরে খাওয়ানটা না পড়বে? আপনি কি দিবেন আমার ঘরে খাওয়ান? না ওখানে কাজ ছাড়া করবেন 5,000 টাকা দিলাম তোমার জামাইলে ওষুধ কিনে নিয়ে যাও, জানতো জান। আচ্ছা, এই যে দেহ ব্যবসাকে আপনার নেশা নাকি আপনার পেশা? আমার নেশা না পেশন, এটা আমি বিপদে পড়ে করি। আপনার দেখে তো মনে হচ্ছে না যে আপনি বিপদে পড়ে করতেছেন। চলেন আজকে আপনার বাসায় যাবো। তো চলেন যাই। হ্যাঁ, যাই চলেন। আপনি বুঝেন কিন্তু। আরে নন, আমার জামাই অসুস্থ দেখাই। সত্যি কি আপনার জামাই অসুস্থ? জি অসুস্থ যান, কিন্তু যাইতে পারেন এক সপ্তাহ, আমার 5,000 টাকা দিবেন তারপরে যাবেন। আচ্ছা, আপনি যে বলতেছেন যে আপনার বাসায় আমাদেরকে যাওয়ার কথা বলতেছেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার বাসায় আমরা যাবো, আমরা দেখবো যে আপনার স্বামী কি সত্যি কি অসুস্থ, এটা কিন্তু আমরা দেখবো। আমি তো বললাম দেখার পরে যদি আমরা দেখার পরে অসুস্থতা আমরা দেখার পরে আমরা যদি তার স্বামীকে অসুস্থ দেখি, অবশ্যই তার স্বামীর ট্রিটমেন্টের জন্য আমরা কিন্তু ব্যবস্থা নিব। এখন ওনাকে আমরা আমাদের অফিসের ঠিকানা দিয়ে উনি আমাদের অফিসে যাক এবং কালকে আমরা ওনার বাসায় যাবো, ওনার বাসায় দেখি যে আসলে ওনার স্বাস্থ্য অসুস্থ। আপনি একটা কাজ করবেন, কি আপনাকে আমরা একটা কার্ড দিচ্ছি, ঠিক আছে? এই যে কাজগুলো করেন এটা কিন্তু বোন ভালো না, না, ভালো কাজ আমিও না। জানি এটা ভালো না, কিন্তু আমার করতে হইব। আমার সাহায্য করার মতো কেউ নাই। অনেক জায়গায় গেছি, চাকরির লিগে গেছি। যদি গার্মেন্টসে চাকরির লিগে যাই থাকি, বা আগে তুমি অনেক সুন্দর, তোমার বডি ফিগার ভালো, আমাকে একটু সময় দাও। সময় দিয়ে যদি আমার চাকরি নেওয়ার লাগে, তাহলে আমার এমনি ইনকাম করা ভালো না? মানে গার্মেন্টস এর আগে চাকরি নিয়েছিলেন? গার্মেন্টসে চাকরি লিয়ে গেছি, সুপারভাইজার বলে আমার একটু সময় দিবা। হ্যাঁ। কিসের সময় দিতাম? তো তুমি দেখছো অনেক সুন্দর, বডি ফিগার ভালো, তাহলে তোমার চাকরি দিব। বডি ফিগার দিয়ে যদি চাকরি নেওয়া লাগে, তাহলে আমার এই ব্যবসা ভালো না? এই ব্যবসা নগদ টাকা মানুষের কামাই করবো, বাসা নগদ বাড়িতে টাকা। কাজ নিয়েছেন? বাসা বাড়ি কাজ করলে কয় টাকায় পাবো? আপনি বলেন, বাসা বাড়ি কাজ করলে আমার পেটের বাতি জোগাবো, আমার জামাইলি ওদের খাবার দিত না। আমার জামাই যে অসুস্থ, দিব ভালো মন্দ রানলে কি আমার জামাইরে খাবার দিব না? আমার এই খাবার দিব না ঠিক মতো? এই জন্য কি আপনি এই যে অসৎ করে চলে আসবেন? এটা আমি বাধ্য হয়েছি, কিছু কিছু মানুষের কারণে এই বাধ্য হয়ে কাজ করি। আমাদের দেশে কি চেয়ারম্যান মেম্বার নাই? আছে, তারা দেয়, আমাদের কিছু দেয় না। সরকারি থেকে অনেক কিছু পায়, অনেক কিছু ভালো ভালো লোকেরা সরকারি থেকে টাকা পায়, সব কিছু পাইতেছে, আমাকে তো কিছু দেয় না। আমাকে কিছু দেয় না। আমাদের তো একটা কার্ডও দিতে পারে। আমার জামাইটা যে অসুস্থ, তাদের মাসে অনেক কিছু দেয়। মাসে যদি আমার জামাই একটা কার্ড দেয়, কিছু টাকা পায়, বাউতার কার্ড দেয়, তাও তো আমরা চলতে পারি। তাও দেয়, আমাকে দিছে অনেক। ভাই আপনি যান, আমার কাজে আচ্ছা, থাকুন। ঠিক আছে বোন, আমি আপনাকে একটা কথা বলি, বুঝছেন? যেহেতু আপনার সাথে কথা হচ্ছে, কথা বললাম, যতটুকু আমরা বুঝতে পেরেছি আসলে আপনি প্রবলেমে আছে। আপনি একটা কাজ করেন, আপনি এই যে আমাদের টাকা আছে, সমস্যা নেই, কেউ আসবে না এখানে, কেউ আসবে না। আপনাকে আমরা আমাদের অফিসের ঠিকানা দিচ্ছি, আপনি আমাদের অফিসে আসেন, আপনার কাজের ব্যবস্থা আমরা করে দিব এবং আপনার স্বামীর ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করে দিব, ঠিক আছে? ভাই আপনি আমার আপনি কিন্তু- স্বামীর ট্রিটমেন্ট করেন ভালো, তো যান। এই যে ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভাররা অনেক টাকা দেয়, একটা কাজ করলে অনেক টাকা দেয়, আবার বকশিসও দেয়। আপনি যান না ভাই। তা আপনি আপনার আমরা মানে লোকেশন দিচ্ছি, ভালো পথে আছে, আপনি আবার খারাপ কাজ করবেন কেন? আজকে তো আমার করতে হবো, আমার জামার ওষুধ দিতে হবো না? আচ্ছা, আপনাকে আজকে টাকা দিয়ে দিচ্ছি আমরা, তাহলে দেন, আমি চলে যাই। তাহলে আপনার কাছে টাকা দিতে আসছি, তাহলে আপনি এই কাজগুলো আর করবেন না? না, ও থাকবো তো? থাকবে। তাহলে কালকে আপনি আমাদের অফিসে আসবেন, অফিসে আপনার কাজের বাবা, আপনাকে কাজের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার স্বামীর যে অসুস্থ, তাকে হ্যাঁ। ট্রিটমেন্টের জন্য আমরা টাকাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক দেন। আছে, আপনি কিন্তু এই ধরনের কাজ করবেন না। আচ্ছা আপনি আমাদের অফিসে কাজ করবেন, আচ্ছা, সব ঠিক পথে আছে। ইনকাম করবেন। সৎ পথে তো আমিও চাই ইনকাম করবার লিগা। ভাই এই যে আমি দাঁড়ায় রয়েছি, অনেক পাবলিক লোকজন দেখে, আবার অনেক লোকজন আমার এই দেহটা ভোগ করে। আমার কি কষ্ট লাগে না? পুলিশের গাড়ি আহে, আমি লুকেই থাকি, আমার কি কষ্ট লাগে না? এটা কোন সারা রাত দাঁড়াইয়ে এই জায়গা থাকি, আমার কি কষ্ট লাগে না? আমার কি চোখে ঘুম আসে না? আমারও কিন্তু শরীর, আমারও কিন্তু রক্ত গড়া মাংস আমার শরীর, আমারও কিন্তু ভালো লাগা, ভালোই করা আমারও মন চায়, বুঝছেন? যাই হোক, তাহলে যান, বাসায় চলে যান। একটু